আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, যেটা রিপাবলিক ডে আমরা জানি। তো এই বিষয় নিয়ে আমার বড় ভাই এমডি ইমরান তাহির একটা গজল বলবে, সেই গজলটা আমরা শুনবো। আসসালামু আলাইকুম, আমি শিল্পী মোহাম্মদ ইমরান তাহির। তো আজকে হচ্ছে কি প্রজাতন্ত্র দিবস। তো 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়েছিল। তো এখনও কিন্তু আমাদের মধ্যে অনেক ব্যক্তিত্বরা আছে যারা সংবিধান বিরোধী কাজকর্ম করে থাকে। তো আমরা জানি না কেন তারা করে, এবং এটা কিন্তু একেবারে সংবিধান বিরোধী কাজ। এখানে কিন্তু সমস্ত মানুষ, সমস্ত ধর্ম বর্ণের মানুষ কিন্তু তারা নিজেদের মতো করে স্বাধীনভাবে চলতে পারে, এটা সবার জন্য অধিকার দেওয়া আছে। কিন্তু আমাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানকে একেবারেই কিন্তু তারা টেনে টেনে একেবারে জেলবন্দি করে এবং তার গাড়িকেও ভেঙে দেয়। সেই বিষয় নিয়ে ছোট্ট একটা সঙ্গীত পরিবেশন করব, সকালে মনোযোগ সহকারে শুনবেন। সংবিধানের উপর কেন হলো অপমান, সংবিধানের উপর কেন হলো অপমান, সংবিধানের উপর কেন হলো অপমান। হকের কথা বলার তরে তোদের ফোটে গায়ে কাঁটা, দাঙ্গাবাজি করে তোরা দিলি গায়ে চাদর ঢাকা। হকের কথা বলার তরে তোদের ফোটে গায়ে কাঁটা, দাঙ্গাবাজি করে তোরা দিলি গায়ে চাদর ঢাকা। সত্য কথা বলার তরে, সত্য কথা বলার তরে করলি অপমান। সংবিধানের উপর কেন হলো অপমান, সংবিধানের উপর কেন হলো অপমান। ভারতবর্ষ স্বাধীন দেশে জুলুমবাজি ছেয়ে গেছে, মাথায় লাঠি বুকে লাথি মারে তারা বিনা দোষে। ভারতবর্ষ স্বাধীন দেশে জুলুমবাজি ছেয়ে গেছে, মাথায় লাঠি বুকে লাথি মারে তারা বিনা দোষে। বিধায়কের গাড়ি ভেঙে, বিধায়কের গাড়ি ভেঙে করলো অপমান। সংবিধানের উপর কেন হলো অপমান, সংবিধানের উপর কেন হলো অপমান। তো এই ভিডিওটা আমাদের এই পর্যন্তই। আমাদের ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে জনগণের কাছে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।